আধুনিক বিশ্বে চলচ্চিত্রকে যে কজন শক্তিমান নির্মাতা সমাজ ও রাষ্ট্র গঠনের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন তার মধ্যে কান বিজয়ী ইরানি নির্মাতা জাফর পানাহি অন্যতম। জেল, জরিমানা, রাষ্ট্রীয় হুমকি ও ধর্মীয় ফতোয়া সবই ব্যবহার করা হয়েছে স্বাধীনচেতা এই পরিচালকের বিরুদ্ধে। এবার তার অনুপস্থিতিতে 1 বছরের কারাদণ্ড দিয়েছে নিজ দেশ ইরান। এত কিছুর পরেও 11 জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া গোল্ডেন গ্লোবসে যাচ্ছেন পানাহি। তার ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট সিনেমাটি মনোনীত হয়েছে পুরস্কারের জন্য। سینمای اجتماعی اصلا بحث انسانه 2025 সালের ডিসেম্বর ইরানের প্রসিদ্ধ নির্মাতা জাফর পানাহির অনুপস্থিতিতে 1 বছরের কারাদণ্ড দিয়েছে ইরানি সরকার এবং একই সঙ্গে 2 বছর দেশের বাইরে যেতে নিষিদ্ধ করেছে তাকে। কারণ তেহরানের এক আদালত রাষ্ট্রবিরোধী প্রচারণা করার জন্য দোষী সাব্যস্ত করেছে তাকে। সে সময় ইরানে ছিলেন না তিনি এবং তার আইনজীবী মোস্তফা নীলি জানিয়েছেন এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন তিনি। এত কিছুর পরও এই সপ্তাহান্তে গোল্ডেন গ্লোবসে যাচ্ছেন জাফর পানাহি। 4টি পুরস্কারের জন্য মনোনীত হয়েছে তার ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট সিনেমাটি, কিন্তু তবুও তার ভবিষ্যৎ অনিশ্চিত। এই সপ্তাহে লস এঞ্জেলেসে সিনেমা প্রচারের সময় আদালতের রায় নিয়ে তার অনুভূতি প্রকাশ করে কথা বলেন পানাহি। আমি জানি যে কোন পরিস্থিতিতে সিনেমাটি বানাচ্ছি। এই পরিস্থিতির কিছুটা হলেও দাম আছে, আর আমি একা নই। আমার অনেক সহকর্মীও একই অবস্থায় আছেন। আমাদের অনেক বন্ধু আছে যারা আমাদেরকে মানসিকভাবে সমর্থন করছেন। ডিসেম্বর মাসে পানাহি জানিয়েছেন নতুন সিনেমার সঙ্গে ট্যুর শেষ হলে দেশে ফিরে আসার পরিকল্পনা করছেন। তিনি কখনো নির্বাসন ভাবেননি, যদিও তার জেলের হুমকি আছে। সম্প্রতি ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট সিনেমাটি সেরা পরিচালক, সেরা ড্রামা চলচ্চিত্র, সেরা চিত্রনাট্য, সেরা ইংরেজি ভাষার চলচ্চিত্র হিসেবে মনোনীত হয়েছে 4টি বিভাগে। এই সিনেমা গোপনে ইরানে শুট করেছিলেন পানাহি। এরপর 7 মাস জেলে ছিলেন তিনি, যেটি নির্মাণের কাজ শেষ হয় 2023 সালে, যখন অনশন করেছিলেন তিনি। এই সিনেমাটি ইরানের কারাগার ব্যবস্থা নিয়ে একটি প্রতিশোধমূলক গল্প, যেটি তেহরানের কুখ্যাত এভিন জেলেতে থাকার সময় শোনা গল্পের উপর ভিত্তি করে বানিয়েছেন পানাহি। এতে দেখা যায় একজন মানুষ যিনি বিশ্বাস করেন যে তিনি তার প্রাক্তন কারারক্ষক ও নিপীড়নকারীকে খুঁজে পেয়েছেন। পানাহি জানান, যারা বলছেন তার সিনেমা রাজনৈতিক, তিনি তা মানেন না। সামাজিকভাবে সচেতন সিনেমা মানেই মানবতা, আর এজন্যই আমি পছন্দ করি না যখন কেউ বলে যে আমি রাজনৈতিক সিনেমা বানিয়েছি। কারণ আমার কাছে রাজনৈতিক সিনেমার একটা নির্দিষ্ট সংজ্ঞা আছে, যে সংজ্ঞায় রাজনৈতিক সিনেমায় মানবতার কোনো গুরুত্ব থাকে না। আধুনিক ইরানি পরিচালকদের মধ্যে সবচেয়ে পরিচিত একজন পানাহি। গত 20 বছরে বারবার জেলে থাকা, দেশের বাইরে যাওয়া নিষিদ্ধ থাকা এবং ঘরবন্দি থাকার পরও সিনেমা বানানো চালিয়ে গেছেন তিনি। সম্প্রতি অস্কারের জন্য আলোচনায় এসেছে তার ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট সিনেমাটি। ফ্রান্সের পক্ষ থেকে সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র বিভাগে পাঠানো হয়েছে এটি এবং সেপ্টেম্বরে ক্যানস চলচ্চিত্র উৎসবে জিতেছিল পাম ডিওর। সফুর আফরিন, শোবিজ টুনাইট।